হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত জানাই। আমি কিন্তু অনেক দিন পর আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমলকির টক ঝাল মিষ্টি আচার। এখানে 3টে ফ্লেভারই আপনারা পাবেন। খেতে দুর্দান্ত সুস্বাদু হবে। এটা আমি এবার বানিয়ে নেব। কী করে বানিয়ে নিতে হবে দেখিয়ে দেব। প্রথমে আমি আমলকিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটা বড় গামলার মধ্যে আমি ভালো করে জল দিয়ে এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 3 ধোয়া এখানে দিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হয়, এর প্রচণ্ড বালি থাকে। এটা আমার বাড়ির গাছের আমলকি, আমি গাছ থেকে পাড়িয়ে এটাকে আচার তৈরি করছি। এবারে আমি উনুনে একটা বড় কড়াই বসিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। আপনাদের পরিমাণ যদি কম হয়ে থাকে আপনারা গ্যাসেও এটা তৈরি করতে পারেন। আমার পরিমাণটা অনেকটাই বেশি, আমি 3 কিলোর মতো এখানে আমলকির আচার করব। তার জন্য আমি বড় কড়াইয়ে উনুনে এই আচারটা তৈরি করব। আমি এই কড়াইয়ে হাফ কড়াইয়ের থেকে একটু কম জল অ্যাড করেছি। এবারে ধোয়া আমলকিগুলো দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেব। এটাকে আমি সেদ্ধ করে নেব ভালো মতন করে। হালকা লবণ ছিটিয়ে দিলাম যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়, ভালো সেদ্ধ হয়, সেজন্যই কিন্তু এই লবণটা দিতে হয়। আমলকির কিন্তু অনেক গুণ আছে, খেলে খুব উপকার পাবেন। আপনারা যদি এটা কাঁচা অবস্থায় খান তাও গুণ আছে, আপনারা আচার খেলেও গুণ আছে, অনেক উপকারিতা আছে। এবারে আমি ঢাকনা লাগিয়ে দেব, কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঢাকনা তুলে আমি এটাকে এবারে চেক করে নিচ্ছি যে ভালো মতন সেদ্ধ হয়েছে কি না। একটু নেড়ে চেড়ে দিলাম। আমার কিন্তু আমলকিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। দেখুন, এভাবে হাত দিয়ে টিপেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়েছে কি না। এবারে একটা চালনির সাহায্যে জল ঝরিয়ে আমি একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, একেবারে দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। বানাতে বানাতে কিন্তু আমার জিভে জল এসেছে। আপনাদের ভিডিও দেখতে নিশ্চয়ই আপনারা জিভে জল এসে গেছে। জিভে জল আসা মাত্রই আপনারা ঝটপট তৈরি করে নিন এই আমলকির আচার। সেদ্ধ করা আমলকিগুলো আমি একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। এবারে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি সাইজ করে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটাই কেটে নেব। এটা যদিও পরিমাণটা আমার বেশি, কাটতে একটু সময় লাগে, তো আমি এটাকে ভালো মতন করে কেটে নিচ্ছি। দেখুন একই সাইজ করে কেটে নিতে হবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। কাটা আমার হয়ে গেছে, দেখুন আমি সবগুলোই এভাবে কেটে নিয়েছি। এবারে আমি মশলাটা রেডি করে নেব। আমি কি কি মশলা এখানে নিয়েছি, এখানে আমি গোটা জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, আর মৌরি জিরে একখানি মিক্স করা সেটাও মশলা আমি নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি মশলা। এটা কিন্তু আচারে দিলে পরে ভীষণ ফ্লেভার নিয়ে আসে, খেতে ভীষণ টেস্টি হয়। এই মশলাগুলো কিন্তু একেবারে গুঁড়ো করে নিতে হবে। তার আগে আমি একটু হালকা করে গরম করে নিয়েছি, তাহলে গুঁড়োটা ভীষণ ভালো হবে। এবার লাল মির্চি পাউডার আমি নিয়েছি,
অবশ্যই কিন্তু লাল মির্চি পাউডার আপনারা আচারে অ্যাড করবেন। এটা কালার থেকে শুরু করে ঝালেরও ফ্লেভার নিয়ে আসবে। এখানে আমি 1 বাটির মতো চিনি নিয়েছি। চিনিটা কিন্তু একেবারেই ঠিকঠাক করে দিতে হবে, একটু কম বেশি হয়ে গেলে কিন্তু আচারের টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি সর্ষের তেল 1 বোতলের মতো নিয়েছি। এবারে মিক্সিতে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা গরম করেই আমি নিয়েছি যাতে মশলাটা গুঁড়োটা ভালো হয়। এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। দেখুন 4 রকমের মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। দেখুন একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। অনেক আচারে কিন্তু অনেকে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে অ্যাড করে, কিন্তু না, আমি এটাকে একেবারে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিছুক্ষণ গরম হতে দেব। এবারে সর্ষের তেল দিয়ে দিলাম। আচারে কিন্তু তেলটাই মেন, তেলের ফ্লেভারটা একেবারে অন্যরকম। তেল ছাড়া কখনো আচার তৈরি হয় না, এই জন্য একেবারে ঠিকঠাক করে তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো। হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ করে কিন্তু 2 বার লবণ অ্যাড করেছি। এবারে গুঁড়ো করেছি যে মশলাটা, সেটা আমি 1 চা চামচ আর সামান্য একটু মশলা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তেলের মধ্যে কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা ভালো করে তেলের সঙ্গে মিশে যায়, সেই জন্য ভালো করে নিতে হবে। লাল মির্চি পাউডার আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা কালার থেকে শুরু করে ঝাল কালার দুটোই নিয়ে আসবে। এবারে আমি চিনিটা অ্যাড করছি। চিনিটা অ্যাড করলাম, 1/2 বাটির মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর 1/2 বাটি আমি পরে অ্যাড করব। এবারে খুন্তির সাহায্যে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে চিনিটা ভালো মতন গলে যায় তেলের মধ্যে, গোটা গোটা ভাব যেন না থাকে সেই চেষ্টাটা অবশ্যই করবেন। এবারে আমি আমলকিগুলো অ্যাড করব এই তেলের মধ্যে। দেখুন এভাবে কিন্তু ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। দেখুন নাড়তে নাড়তে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে আসছে। এবারে 1/2 বাটির মতো চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করার পর আমি মশলা দিয়ে দিচ্ছি। যেগুলো যেগুলো আমি হাফ রেখেছি চিনি মশলা, সেগুলো হাফগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। যেগুলো আপনারা সর্ষের তেলে অ্যাড করেছেন সেই মশলাগুলো কিন্তু আবার আমলকি দেওয়ার পর অ্যাড করতে হবে। এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন একেবারে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই আচারটাতে যত ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবেন তত কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। আমার কিন্তু অলরেডি জিভে জল এসে গেছে। এই ভিডিও দেখতে দেখতে আপনাদেরও নিশ্চয়ই জিভে জল এসছে। আপনারা ঝটপট এটা বানিয়ে নিন, খেতে ভীষণ ভালো লাগবে। এটা খুব ইজি একটা রেসিপি, খুব কম সময়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আপনাদের বাড়িতে যদি আমলকির গাছ না থাকে আপনারা বাজার থেকে কিনে এনেও এই আমলকির আচার তৈরি করতে পারবেন। এখন কিন্তু আমলকির সিজন চলছে, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। একেবারে চিনিটা কিন্তু এরকম মাখা মাখা হয়ে থাকবে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ভীষণ ভালো লাগবে। একেবারে লাল রঙের হয়েছে। আমার রেডি হয়ে গেছে আমলকির আচার। আমি একটা কাচের শিশিতে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন একটা আঠা আঠা ভাব আসছে, মানে এটা হয়ে গেছে। এরকম আচার কিন্তু আপনারা কাচের শিশিতে রাখবেন, তাহলে কিন্তু অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। আমার একেবারে রেডি হয়ে গেছে আমলকির আচার। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। অনেক দিন থেকে আপনারা কোনো কমেন্ট করেননি, এবার এই নতুন রেসিপি দেখে আপনারা কমেন্ট করুন। এটা কিন্তু আপনারা 2-3 বছর রেখেও এই আচারটা খেতে পারবেন। আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।